এই ছবিটা যদি জুম করে দেখো ব্লার, এই ছবিটা দেখো কি সুন্দর চোখের পাতা বোঝা যাচ্ছে, চুলের স্টাইল টেক্সচার সব বোঝা যাচ্ছে। অসাধারণ ভাই, অসাধারণ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে এআই এর মাধ্যমে পুরো কালার হয়ে গেল 1 সেকেন্ডে। ভাই আমি তো নিজে দেখে অবাক হয়ে যাচ্ছি, এত অসাধারণ, কোনো স্ক্র্যাচ নেই। যদি জুম করো দেখো এই ছবিটাতে ফেস বোঝা যাচ্ছিল না ভাই, এই ছবিটাতে অসাধারণভাবে ফেস বোঝা যাচ্ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ইন্দ্রনীল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ধরো তোমার কাছে একটা সুন্দর ছবি রয়েছে কিন্তু ছবিটা আউট অফ ফোকাস বা ব্লার রয়েছে, সেই ছবিটা তোমরা কী করে ঠিক করবে? বা ধরো তোমার ক্লায়েন্ট তোমাদেরকে বললো যে আমার বাবা মার একটা ছবি রয়েছে কিন্তু ছবিটা অনেকটা পুরনো, ভাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, অনেক ধুলোবালি লেগে স্ক্র্যাচ ফ্র্যাচ হয়ে গেছে, সেই ছবিটা একটু ঠিক করে কালারাইজ করে পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার ছবি করে দিতে পারবি? বা ধরো তোমার কাছে একটা নর্মাল ছবি রয়েছে, সেই ছবিটাকে দিয়ে কী করে তোমরা একটা পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারবে এবং তার সঙ্গে এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে, কী করে অবজেক্ট রিমুভ করতে পারবে, সব কিছু হবে এআই এর মাধ্যমে। কিন্তু আজকে আমরা কিন্তু কোনো ফটোশপ দিয়ে কাজ করব না, আজকে আমরা ইউজ করব HitPaw Photo AI। এখানে তোমরা খুব ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে আরম্ভ করে কোনো অবজেক্ট রিমুভ থেকে আরম্ভ করে ব্লার ছবিকে ডিব্লার করা বা শার্পেন করে নেওয়া, সঙ্গে তোমরা বিভিন্ন রকম যে আমরা এখন কোড দিয়ে যে বিভিন্ন রকম এআই জিনিসপত্র তৈরি করি সেগুলোও তৈরি করতে পারবে। তো চলো কথা না বাড়ি সবার ফার্স্টে দেখে নিই যে সবচেয়ে বড় সমস্যা আমাদের ওয়েডিংয়ের, যে সবচেয়ে বড় সমস্যা যেটা যে আউট অফ ফোকাস ছবিকে কী করে আমরা সুন্দর শার্প ছবি তৈরি করব, সেটার উপর তোমাদেরকে ফার্স্টে দেখাবো। তো ওয়েলকাম টু ম্যাজিক্যাল ওয়ার্ল্ড অফ HitPaw Photo AI। এখানে দেখো একটা সুন্দর একটা কন্ট্রোল প্যানেল দিয়ে দেবে তোমাদের। আমি এই HitPaw Photo AI এর যে ডাউনলোড লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, খুব ইজিলি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এরপর দেখো এখানে HitPaw Photo AI এর সবার প্রথম অপশান হচ্ছে AI এনহ্যান্সার। এখানে তোমরা AI এর মাধ্যমে যে কোনো ছবিকে কিন্তু অসাধারণভাবে এনহ্যান্স করতে পারবে, মানে সুন্দর করতে পারবে। কি করতে পারি দেখো, এখানে তোমরা যদি দেখো এই প্যানেলটার মধ্যে দেখতে পাবে যে বাঁ দিকের ছবিটা দেখো ব্লার রয়েছে এবং ডান দিকের ছবিটা দেখো সুন্দর হয়ে গেছে। মানে এটা দেখে তোমাদের একটা ধারণা হচ্ছে যে এটাতে তোমরা ব্লার থেকে আনব্লার করতে পারবে এবং এখানে বহুত কিন্তু টুলস দেওয়া রয়েছে। এবার আমি সিম্পলি এই চুজ ফাইলসে ক্লিক করবার আগে আমি যদি তোমাদের ছবিটা দেখাই, যে আমি এই ছবিটা নেব, দেখো এই ছবিটা যদি তোমাদের জুম করে দেখাই, দেখো ঘোলা হয়ে রয়েছে, আউট অফ ফোকাস মানে ব্লার হয়ে রয়েছে, চোখে মুখে বডিতে কোথাওই ফোকাস নেই। এই ছবিটাকে ঠিক করতে পারবে ফটো AI। দেখি আমি সিম্পলি চলে যাচ্ছি HitPawতে, এবার চুজ ফাইলসে ক্লিক করছি এবং এই ছবিটাকে আমি ইম্পোর্ট করছি। কিছুক্ষণ সময় নেবে ইম্পোর্ট হওয়ার জন্য, ইন্টারনেটের স্পিডের দরকার রয়েছে, তাহলে কিন্তু দেখো এখানে ফটো AI সুন্দরভাবে চুজ করে নিয়েছে, ছবিটা নিয়ে নিয়েছে। এবার যদি জুম করি দেখো এখানেও দেখো আউট অফ ফোকাস দেখাচ্ছে। তোমরা যদি ডান দিকের এই দিকে যাও দেখো ফেস মডেল দেওয়া রয়েছে, মানে এই যে ছবিটা যেটা রয়েছে এটাতে কি কোনো ফেস রয়েছে? হ্যাঁ অবভিয়াসলি ফেস রয়েছে। তো সিম্পলি এখানে দেখো ফেস মডেল দেওয়া রয়েছে, এখানে দেখো দেওয়া রয়েছে সফট ভার্সন 2 আর শার্প। সফট আমার ডাউনলোড করা রয়েছে, সফট ভার্সন 2 যেটা রয়েছে সেটা আমার ডাউনলোড করা নেই। এখানে আরেকটা রয়েছে শার্প, আমি চাইছি শার্প করতে, সফটেও দেখাবো এবং শার্পও দেখাবো। সফটে যদি ক্লিক করা রয়েছে, এবার যদি আমি এখানে প্রিভিউ যে অপশন যেটা রয়েছে এই প্রিভিউটাতে যদি একবার ক্লিক করি তাহলে দেখো এটা সুন্দর স্ক্যানিং নিচ্ছে, বেশ এটা সুন্দর লাগছে একটুখানি। যেহেতু এই ছবিটার কোয়ালিটি বেশি রয়েছে তার জন্য একটু টাইম বেশি লাগবে। তোমরা এখানে দেখতে পাবে যে 37% অলরেডি আপলোডিং হয়ে গেছে, ইন্টারনেটের স্পিডের ওপর এটা টাইম লাগবে। দেখো অলরেডি বিফোর অ্যান্ড আফটার তোমাদের দেখিয়ে দিয়েছি। এই ছবিটা যদি জুম করে দেখো ব্লার, এই ছবিটা দেখো কী সুন্দর চোখের পাতা বোঝা যাচ্ছে, চুলের স্টাইল টেক্সচার সব বোঝা যাচ্ছে। এটাতে তো সফটে রয়েছে। আমি এবার যদি শার্পে ক্লিক করি তাহলে দেখো ছবিটা আরও শার্প হয়ে যাবে। সিম্পলি এখানে শার্পে ক্লিক করছি, শার্পে ক্লিক করার পর আবার প্রিভিউতে ক্লিক করছি। সিম্পলি একটু টাইম নেবে, একটু অ্যানালাইজ দেবে ছবিটা, তারপর দেখো এটা AI এর মাধ্যমে এটা সুন্দর ঠিক করে দেবে। দেখো এখানে শার্প করার পর ছবিটা একটু বেশি শার্প হয়ে গেছে, বাট এটা আমার কাছে আর্টিফিশিয়াল লাগছে। তো আমি সিম্পলি সফট যেটা আছে সফটেই রাখতে প্রেফার করো, সফটে কিন্তু সুন্দর একটা সফট ছবি দিয়ে দিচ্ছে। তোমরা চাইলে এখান থেকে সিম্পলি এক্সপোর্ট অপশানে ক্লিক করতে পারো, এখানে দেখো দিয়ে দিয়েছে। এরপর সিম্পলি ফাইল অপশানে যদি তোমরা একটা ক্লিক করো তাহলে তোমাদের কম্পিউটারে দেখতে পাবে যেটা চলে গেছে, যে লোকাল ডিস্ক C, ইউজার C এবং পিকচার HitPawর ভেতরে আনব্লার ফটো দিয়ে এটা দিয়ে দিচ্ছে। তো বিফোর অ্যান্ড আফটার যদি তোমাদের পাশাপাশি দেখে ছবিটার মধ্যে দেখো ব্লার রয়েছে, এই ছবিটা কিন্তু একদমই ব্লার নেই, জুম করলেও কিন্তু ফাটছে না, সুন্দর কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে, বোঝা গেল। এবার ধরো আমার কাছে এর ভেতরে আর কী অপশান রয়েছে আমি ব্যাক করে নিচ্ছি এবং এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। নেক্সট যে অপশান যেটা বললাম এই ফটো AI এনহ্যান্সারের ভেতরে তোমরা যদি দেখো তোমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা স্ক্র্যাচ বাজে ছবি, পুরনো ছবি যদি দেখে সেটা তোমরা ঠিক করতে পারো। কী করে আমি দেখো তোমাদের ফার্স্টে ছবিটা দেখিয়ে নিচ্ছি। এই একটা পুরনো ছবি রয়েছে, যদি ভালো করে দেখো তাহলে দেখতে পারবে ফেস পুরো আনব্লার হয়ে রয়েছে, বিচ্ছিরি হয়ে রয়েছে ভাই, দাগ ফাগ প্রচুর জিনিসপত্র রয়েছে। এই ছবিটাকে ঠিক করা যেতে পারে, রাইট, একদম ঠিক করা যেতে পারে। তো সিম্পলি আমি এখান থেকে HitPaw Photo এনহ্যান্সারে গিয়ে চুজ ফাইলসে ক্লিক করছি, দেন স্ক্র্যাচ যেটা রয়েছে এই ছবিটা ইম্পোর্ট করে নিচ্ছি। ইন্টারনেটের স্পিড যেরকম থাকবে তত তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। ভাই আমার ইন্টারনেটের স্পিড তো বহুত ফাস্টে।
বেশ সুন্দর এখানে আপলোড হয়ে গেছে। এবার সবার ফার্স্টে আমাদের যেটা করতে হবে, স্ক্র্যাচটাকে রিমুভ করবো। কালারও করবো ছবিটাকে, কিন্তু তার আগে স্ক্র্যাচটাকে রিমুভ করি। দেখো এখানে সুন্দর দেওয়া রয়েছে স্ক্র্যাচ রিপেয়ার, খুব ইজি, ফটোশপের মতন কিন্তু বহুত কষ্ট করে সফট টুল দিয়ে বা স্ক্র্যাচ টুল দিয়ে রিমুভ করা, এদিক ওদিক টানা, এরকম কোনো ঝামেলাই নেই ভাই। সিম্পলি স্ক্র্যাচ রিপেয়ারে ক্লিক করছি, ফেস মডেল ইয়েস, প্রিভিউ যে অপশান যেটা রয়েছে, প্রিভিউতে যদি এটা ক্লিক করি সামান্য একটু টাইম নেবে, একটু স্ক্যান হবে, দেখো এখানে দিয়ে দিচ্ছে যে এটা রিমাইন্ড করতে চাইছো কি না। তোমরা চাইলে এই যে এখানে একটা পপ আপ উঠছিল, এখানে ক্লিক করে কিন্তু ক্যান্সেলও করে দিতে পারো। একটু টাইম নেবে, অ্যানালাইজ হয়ে দেখো অসাধারণ, কোনো স্ক্র্যাচ নেই। যদি জুম করো দেখো এই ছবিটাতে ফেস বোঝা যাচ্ছিল না ভাই, এই ছবিটাতে অসাধারণভাবে ফেস বোঝা যাচ্ছে, অসাধারণ ভাই, কোনো স্ক্র্যাচ নেই। জামা প্যান্ট থেকে সব স্ক্র্যাচ উঠিয়ে দিয়েছে এবং ফেসে যথেষ্ট টেক্সচার রয়েছে। সিম্পলি সবার ফার্স্টে এই ছবিটাকে আগে এক্সপোর্ট করে নেবে, সিম্পলি এক্সপোর্টে ক্লিক করবে, দেখো এখানে চলে গেছে। এরপর তোমরা চাইলে এই যে স্ক্র্যাচ রিমুভ করা আমার কাছে এক্সপোর্ট হয়ে গেলে এই ছবিটাকে আমরা কালারাইজ করবো। কি করব, আমি সিম্পলি এটাকে আবার ক্যান্সেল করে দিচ্ছি এবং চুজ ফাইলসে যাচ্ছি। আমার কাছে স্ক্র্যাচ রিমুভ করা যে ছবিটা যেটা ছিল সেটাকে আবার ওপেন করে নিচ্ছি, যেটার মধ্যে কোনো স্ক্র্যাচ নেই, মানে ব্যাকগ্রাউন্ডটা এবং ফোরগ্রাউন্ডটা হিল হয়ে গেছে, কোনো পুরোনো ছবির ছাপ নেই, ফেস ঠিক আছে। এবার এটাকে আমরা কালার করব। কি করে কালার করব, দেখো এখানে দেওয়া রয়েছে কালারাইজ মডেল, এবং এখানে যদি মাউসটা হভার ওভার করো তাহলে দেখতে পাবে লেখা রয়েছে সুইটেবল ফর কালারিং, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার করতে বলছে। তো সিম্পলি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ওল্ড ফটো আর BMW দুটো অপশান দেওয়া রয়েছে, ওল্ড ফটো না BMW, আর ধরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি তো করেই নিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তোমরা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেবে। এরপর প্রিভিউ করলে আবার একটু স্ক্যান নেবে, এই স্ক্যানের বিষয়টা কিন্তু অসাধারণ করেছে HitPaw। বাহ, এখানে দেখো HitPaw সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগলো, HitPaw বুঝে গেছে ভাই এ সুন্দর একটা শীতকালের জন্য টুপি ফুপি পরে রয়েছে, তাই ব্যাকগ্রাউন্ডটা দেখো বেশ ব্লু কালার করে দিয়েছে, গাছের কালার করেছে, এদিক থেকে একটা সানলাইট ঢুকছে, ফেসে সুন্দর কালার করেছে, লিপসের কালারটা বাচ্চা ছেলে আন্দাজে লিপসের কালারটা মনে হচ্ছে সিগারেট ফিগারেট খেয়ে ভাই পুরো একদম মুখটা যেন কালো করে ফেলে দিয়েছে, বাট এটা নয়। কিন্তু ওভারঅল ছবিটা খুব সুন্দর লাগছে। এখানে আমি এই ধরনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ছাড়া আমি একটা নর্মাল ছবি দিয়ে দেখে দাও HitPawটাকে কত সুন্দরভাবে করতে পারে। আমি সিম্পলি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি এবং আমার কাছে আরও একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দেওয়া রয়েছে, এই যে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি যেটা রয়েছে এটাকে কি HitPaw ঠিকঠাক করতে পারে দেখি একবার চেক করে নিই। সিম্পলি এই যে ছবিটা যেটা রয়েছে এটাকে কালার ওল্ড ফটোস আর BMW, আমি জাস্ট সিম্পলি BMWতে ক্লিক করছি অ্যান্ড প্রিভিউতে ক্লিক করছি, অ্যানালাইজ নিয়ে দেখি এই ছবিটাকে কতটা HitPaw ঠিক করতে পারে। ওয়াহ, অসাধারণ ভাই, অসাধারণ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে এআইয়ের মাধ্যমে পুরো কালার হয়ে গেলে 1 সেকেন্ডে ভাই, আমি তো নিজে দেখে অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর কাজ করে ভাই। ফেস অসাধারণ রয়েছে, সঙ্গে এখানে গ্রিন একটা কালার দিয়েছে, ইটের কালার যেটা ছিল সেই ইটের কালারটাও রেখেছে, ফেসের কালার, লিপসের কালার, অসাধারণ ভাই, অসাধারণ, সিরিয়াসলি বলছি অসাধারণ লাগলো বিষয়টা আমার কাছে। সিম্পলি তোমরা এটাকে এক্সপোর্টও করে নিতে পারো। এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা কিন্তু আরও একটা বেশ একটা ফাঙ্কি জিনিস, আমার কাছে খুব ভালো লাগে, আমি এটা নিয়ে অনেকটা টাইম পাস করে ফেলে দিয়েছি। AI জেনারেটার, এখানে তোমরা নিজেরা লিখে বেশ নিজেদের ইচ্ছা মতন AI জেনারেট ছবি তৈরি করতে পারবে। তো AI জেনারেট একটা ইমেজ তৈরি করা যাক, দেখি আমি এখানে নিজের মতন করে লিখি। এই দেখো ডান দিকে দেখো সুন্দর লিখবার জায়গা রয়েছে, এখানে ইমেজ সাইজ দেওয়া রয়েছে যে 1:1, 5:4, 3:2, 16:9 এবং বহুত কিছু রয়েছে, সঙ্গে রেজুলেশন আছে এবং কটা ছবি তৈরি হবে, 4টে না 2টো, আমি ধর এখানে 4টে ক্লিক করছি। এখানে এইগুলো দেখো সুন্দরভাবে অনেকে কিন্তু তৈরি করেছে। তো আমি এখানে একটা নিজেরই কিছু একটা লিখি, এ বয় হোল্ডিং এ DSLR ক্যামেরা, মানে আমি একটা বয় হাতে একটা DSLR ক্যামেরা ধরে, ওয়ারিং এ স্পেকটাকলস আর একটা চশমা পরা, স্মাইল ফেস, আমি তো সবসময় ভাই হাসি, আর সিনেমেটিক ব্যাকগ্রাউন্ড। সিম্পলি এখানে জেনারেট যে অপশান যেটা রয়েছে আমি জেনারেট অপশানটা ক্লিক করছি, আর বেশ সুন্দর এখানে একটা বিড়াল বেশ দৌড়ে ফৌড়ে যাচ্ছে, এরপর দেখি ছবিটা কীরকম তৈরি হয়। ওরে তেরি ভাই, এই ছবিটা 3টে ছবি তো অসাধারণ, এই ছবিটা একটুখানি কি ভয়াবহ করে দিয়েছে, চোখ ফোক বেরিয়ে চলে এসছে ভাই, এটা তো একদম বিচ্ছিরি লাগছে। বাট এখানে দেখো ছবিটা এই যে 3টে ছবি ভাই, আমি ছোটোবেলায় এত সুন্দর দেখতে ছিলাম না, এই ছবিটা তো দারুণ লাগছে আমার কাছে ভাই, কাশ আমি যদি এরকম দেখতে হতাম, দারুণ লাগছে কিন্তু। ওকে, তোমরা এখানে বুঝতে পারলে, তো সিম্পলি এখানে ক্লিক করে নে তোমরা এই ছবিটাকে ডাউনলোড করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। এটা সনি লেখা ছিল মনে হয় ভাই, সনি দিয়ে ক্যানন দিয়ে মিক্স করে একটা বেশ ক্যামেরা বের করে দিয়েছে, বেশ ভালো লাগলো। এটা তো পুরো ক্যাননের ক্যামেরার উপরে সিফি দেখা যাচ্ছে। তো নেক্সট আমরা যে অপশান যেটা দেখবো সেটা হচ্ছে রিটাচ অপশান। রিটাচ অপশানে কী রয়েছে, রিটাচ অপশানে যদি সিম্পলি ক্লিক করি দেখো তোমরা বুঝতে পারছো যেখানে গাছ ছিল গাছটা রিমুভ করে দিচ্ছে। আমার কাছে সিম্পলি এই ফটোটাই রয়েছে, দেখি HitPaw এই ছবিটাকেই, মানে যেটা ওদের থাম্বনেলে লাগিয়েছে এই ছবিটাকেই ওরা ঠিকঠাকভাবে রিমুভ করতে পারে নাকি, এই গাছটাকেই আমি ওড়াবো, দেখি ঠিক সুন্দর এত সুন্দর করতে পারি নাকি। সিম্পলি এখানে স্টার্ট রিমুভে ক্লিক করছি, এই দেখো সেম ছবি রয়েছে, সেম ছবিটা আমি অনেক কষ্ট করে খুঁজে বের করেছি, এই ছবিটা দেখি HitPaw রিমুভ করতে পারে কিনা।
সিম্পলি এখানে গাছ দেওয়া রয়েছে, এখানে দেখো অপশান দেওয়া রয়েছে, তোমরা এখানে চাইলে এআই দিয়ে চোখো বক্সের মতনও সিলেকশন করতে পারো বা ব্রাশ দিয়েও করতে পারো। তো চোখো বক্সের মতন এআই সিলেকশন করে নিচ্ছে। এই গাছটাকে রিমুভ করতে পারে নাকি দেখি, এই গাছটাকে সিম্পলি রিমুভ করবার জন্য আমি চোখো বক্সে ক্লিক করলাম, এখানে গাছটা সুন্দরভাবে সিলেকশন করে নিয়েছে। আমি পরের বার শ্যাডোটাকে রিমুভ করো, সব ফার্স্টে গাছটা রিমুভ হয় নাকি দেখি, সিম্পলি এখানে প্রিভিউতে ক্লিক করছি। এআই মডেল এরা বিড়াল আবার দৌড়ে ফোড়ে যাচ্ছে, 14-15% হয়ে গেছে বা ফার্স্ট। ও তেরি, কি সুন্দর ভাই গাছটা রিমুভ করে দিল। তো এবার নিচের ছায়াটা দেখি রিমুভ করতে পারে নাকি দেখি, একবার HitPaw সিলেকশন তো হয়ে গেছে ভাই, প্রিভিউ দিয়ে একবার ক্লিক করি। ভাই আমার মনে হয় না ভাই এটা থাকলে ফটোশপ বেটারও দরকার হবে, এটা অসাধারণভাবে রিমুভ করে দিচ্ছে, অসাধারণ ভাই। সিম্পলি এক্সপোর্টে ক্লিক করে তোমরা এই ছবিটাকে ডাউনলোড করে নিতে পারো উইথ হাই কোয়ালিটি। নেক্সট আরও একটা অসাধারণ জিনিস রয়েছে HitPaw-এর ভেতরে, সেটা হচ্ছে আইডি ফটো ক্রিয়েটার। আইডি ফটো ভাই তোমার কাছে ক্যামেরা আছে, ফোন দিয়ে ছবি তুলে নিয়েছো ভাই, নর্মাল ছবি ছিল বা কোনো একটা ভালো ছবি রয়েছে, সেটা দিয়েও তোমার একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তোমরা কিন্তু অসাধারণভাবে একটা পাসপোর্ট ছবি তৈরি করে নিতে পারো, মানে আইডি কার্ডের জন্য। সিম্পলি আমি আইডি ফটোতে ক্লিক করছি, দেখে বোঝা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড হয়তো রিমুভ করে দেবে, কালারও দেওয়া যায় ব্লু হোয়াইট যে কোনো কালার চাইলে তোমরা সেটা করতে পারবে। তো সিম্পলি এখানে ক্রিয়েট ফটোতে ক্লিক করবে, তারপর আমি এই আইডি ফটোর জন্য একটা মেয়ের ছবি নিয়ে নিচ্ছি ভাই, দেখি কেমন দেয়। বাহ, ব্যাকগ্রাউন্ড অসাধারণভাবে রিমুভ করে দিই। আমি চাইছি এখানে ভাই নীল কালারের ব্যাকগ্রাউন্ড দিতে, বা ঠিক আছে মেয়েটাকে ক্লিক করে যদি তোমার কন্ট্রোল টিরও দরকার হচ্ছে না ফটোর সময়, জাস্ট সিম্পলি ড্র্যাগ করে বড় করে নিতে পারবে। বেশ সুন্দর ব্যাকগ্রাউন্ড তোমরা রিমুভ করে নিতে পারবে, এরকম একটা জায়গা প্লেস করে দাও, ঠিকঠাক লাগে। যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড করো তো আরও, বা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে বেটার লাগে ছবিটা, বিশেষ করে চুলের যে জায়গাগুলো তোমরা যদি একটু জুম করে যদি দেখো, চুলের জায়গাগুলো যথেষ্ট ঠিকঠাক রিটাচ করে দিয়েছি কিন্তু অসাধারণ। এবার তোমরা যদি এখানে একটা ক্লিক করো দেখতে পাবে যে চুলটা এরকমই ছিল এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সূক্ষ্ম যে চুল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অসাধারণভাবে রিমুভ করে দিয়েছে। আমার আর দরকার নেই ভাই, এইটুকুনি হলেই যথেষ্ট ভাই, এক ক্লিকেই অসাধারণভাবে HitPaw কাজটা করে দিচ্ছে। তো তোমরা এখানে কিন্তু সিম্পলি এক্সপোর্ট করে নিতে পারবে, এক্সপোর্ট করে নিলে তোমরা এখানে কিন্তু ডাউনলোডও করে নিতে পারবে। তো বোঝা গেল যে HitPaw AI দিয়ে কিন্তু আমরা অসাধারণভাবে কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্লার ছবি থেকে আনব্লার করা বা রিটাচ করে কোনো জিনিস পার্টিকুলার কোনো অবজেক্টকে রিমুভও করতে পারি। তো ডেসক্রিপশন বক্সে তোমাদের আমি এই HitPaw Photo AI এর লিঙ্ক দিয়ে দেবো, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তোমরা সামান্য একটু সাবস্ক্রিপশন করে নিয়ে তোমরা কিন্তু অসাধারণভাবে এই ফটো থেকে বিভিন্ন ধরনের অবজেক্ট রিমুভ থেকে আরম্ভ করে ব্লার ছবি থেকে সেটাকে সুন্দরভাবে শার্প করে নিতে পারবে। তো আজকের মতন এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।